2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত নিজেই দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে ছিলেন বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। তবে সত্যতা না থাকায় 2023 সালে অব্যাহতি পান। জানান 7 দিনের মধ্যেই সব সম্পদের হিসাব দেবে তার নেতৃত্বাধীন কমিশন। আর বড় দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে পদত্যাগের পর দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আর কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বুধবার বিকেলে হাজির হন দুদকের প্রধান কার্যালয়ে। বৈঠক করেন সংস্থাটির সচিব, মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। প্রায় 2.5 ঘন্টা বৈঠকের পর বের হওয়ার সময় মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতির লাগাম টানা হবে। তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। এ সময় সাংবাদিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়া বিমানের এমডি থাকাকালীন দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চান। নবনিযুক্ত চেয়ারম্যান জানান, খোদ দুদকেই 13 বছর তিনি তদন্তের মুখে ছিলেন। তবে সত্যতা না থাকায় অভিযোগের প্রমাণ হয়নি। আমার বিরুদ্ধে অভিযোগ মানে হচ্ছে আমি নিজে স্বয়ং সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে। 9 থেকে 22 পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়েছে। তদন্ত হয়ে 23 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি সেই প্রত্যয়ন দুদকই করেছে, এবং এটা কিন্তু 5ই আগস্টের পরে নয়, আর অনেক আগে। একই সাথে টিআইবির দাবির প্রেক্ষিতে 1 সপ্তাহের মধ্যে নিজেদের সম্পদের হিসাবও তুলে ধরার কথা জানান। আমি একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। আর নতুন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি দুদকের তদন্তে গতি আনার কথা বলেন। আমরা ব্যর্থতার দিকে এখন যাব না। আমাদের হাতে যেগুলো আছে অনুসন্ধান এবং তদন্ত, এগুলো যত দ্রুত বিচারালয়ে আমরা পাঠাতে পারবো, তত দ্রুত মনে করেন যে ইনশাল্লাহ ন্যায় বিচারের ডিসপেনসেশনের গতি পাচ্ছে। মঙ্গলবার দুদকের চেয়ারম্যান কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশের বাইরে থাকায় আরেক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পরে যোগদান করবেন বলে জানা গেছে। দুর্নীতি দমনে দুদকের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বাধীন 7ম কমিশন মানুষের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে, তাই এখন দেখার বিষয়। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।